হ্যালো ভিউয়ার্স, ইউনিক স্কুলিং ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বেসিক্যালি আমি কনভলিউশনের বিভিন্ন প্রবলেম সলভ করছিলাম। তো কনভলিউশনের অলরেডি দুটো প্রবলেম আমি সলভ করেছি, আজকে আমার এটি থার্ড প্রবলেম। তো এখানে দেখুন বলছে এক্স অফ টি প্লাস ফাইভ কনভলিউশন অফ ডেল্টা টি মাইনাস সেভেন ইজ ইকুয়াল টু হোয়াট। তো এই টাইপের কনভলিউশন আসলে আমরা যে কাজটা করতে পারি, যে এর আগে আমি যে প্রপার্টি দেখিয়েছি সেই প্রপার্টি ইউজ করে খুব সহজেই কিন্তু সলভ করা যায়। আমাদের দেখুন প্রপার্টিটি জানা হচ্ছে এক্স টি কনভলিউশন অফ ডেল টি মাইনাস টি নট। যে প্রপার্টিগুলো অলরেডি এক্সপ্লেনেশন কিন্তু আমি দিয়ে দিয়েছি, তো সেই অনুযায়ী আমাদের এটা আসে এক্স টি মাইনাস টি নট, এরকম একটি প্রপার্টি ছিল। বাট আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক্স এর যে ফাংশন সেটার সাথেও একটা শিফটেড ভার্সন আছে। তো এটার জন্য আমি টেকনিক দেখিয়ে দিয়েছিলাম আগেও, জাস্ট ওই ক্লাসগুলোর এটা রিক্যাপ হচ্ছে আর কি। তো সেটার জন্য আমরা আলাদা ভেরিয়েবল জেড অফ টি ধরে নেব, অর্থাৎ এটার মতো বানিয়ে নেব। এক্স অফ টি প্লাস ফাইভকে আলাদা একটা ভেরিয়েবল জেড অফ টি ধরে নিলাম। কনভলিউশন অফ ডেল্টা টি মাইনাস সেভেন ইজ ইকুয়াল টু বেসিক্যালি হবে কি, জাস্ট এটার সাথে কম্পেয়ার করে এটার রেজাল্টটা আসবে কত, জেড অফ টি মাইনাস সেভেন। ঠিক আছে, জাস্ট এই ফর্মুলা ফলো করছি। তাহলে এখন দেখুন আমার এখন যে এখানে যে রেজাল্টটা আসলো এটা নিশ্চয়ই ধরে নেওয়া একটা রেজাল্ট। ঠিক আছে, যেহেতু আমি নতুন ভেরিয়েবল জেড ধরছি সেই জেড অনুযায়ী আমার রেজাল্টটা আসছে। সো আমাদের বেসিক্যালি যে কাজটা করতে হবে এটাকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে এটাতে এক্স এর ফাংশন আনতে হবে। তাহলে সেই চেঞ্জটা কিভাবে করতে পারি, দেখুন জেড টি সমান আমি ধরতে পারি কত, যেহেতু আমি ধরে নিচ্ছি জেড টি সমান এক্স অফ টি প্লাস ফাইভ, এবং এটা এক নাম্বার ইকুয়েশন। আমাদের লাগবে জেড অফ টি মাইনাস সেভেন। সো জেড অফ টি মাইনাস সেভেন কিন্তু এখান থেকে বের করা যাচ্ছে, কত আসতেছে, জাস্ট এক্স অফ টি এর জায়গায় টি মাইনাস সেভেন বসাইতে হবে, তাই টি মাইনাস সেভেন প্লাস ফাইভ, মানে জেড অফ টি মাইনাস সেভেনের ভ্যালুটা আসে এক্স অফ টি মাইনাস টু। তাইলে এখন জাস্ট এটা যদি বসিয়ে দেই তাহলে দেখুন এক হতে যত রকম ভ্যালু ধরছি, জেড অফ টি ধরছি এক্স অফ টি প্লাস ফাইভ, এক্স অফ টি প্লাস ফাইভকে জেড অফ টি ধরছি, কনভলিউশন অফ ডেল্টা টি মাইনাস সেভেন ইজ ইকুয়াল টু জেড অফ টি মাইনাস সেভেন, যার ভ্যালু বের করলাম কত, এক্স অফ টি মাইনাস টু, অর্থাৎ এটা হচ্ছে আমার রেজাল্ট। তো হয়ে গেল সলভ এটা। তো নেক্সট প্রবলেম সলভ করবো এখন, 4 নাম্বার প্রবলেম। তো আমাদের দেখুন 4 নাম্বার প্রবলেমে বলছে ডেল্টা অফ টি মাইনাস 0.5 কনভলিউশন অফ ডেল্টা টি মাইনাস 0.5, এটা ইকুয়াল টু হোয়াট। তো এটার জন্য বেসিক্যালি আমি যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে, আমার দেখুন একই রকম টাইম শিফটিং হয়েছে। সো আমি এর আগে আমার প্রপার্টির একটি এক্সপ্লেনেশন দিয়েছিলাম যে এক্স অফ টি কনভলিউশন অফ এক্স অফ টি, এটা সমান যদি আমার ওয়াই অফ টি হয়, তাহলে এক্স অফ টি মাইনাস টি নট কনভলিউশন অফ এক্স অফ টি মাইনাস টি নট, অর্থাৎ টাইম শিফটিং দুটোতেই। তাইলে সেই ক্ষেত্রে আমার আউটপুটটা আসে কি, ওয়াই অফ টি মাইনাস, এটা আসলে টি নট না, এটা হচ্ছে টি ওয়ান আর এটা টি টু, এরকম যদি আসে তাহলে আমার টি মাইনাস টি ওয়ান মাইনাস টি টু, যেটার এক্সপ্লেনেশনও কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি। বাট প্রবলেম হলো যে এখানে কিন্তু ওয়াই অফ টিটা আমার জানা নাই, অর্থাৎ ডেল্টা অফ টি কনভলিউশন অফ ডেল্টা অফ টি, সেটা থেকে বেসিক্যালি ওয়াই অফ টিটা আসবে, সেটা আগে আমার বের করতে হবে। সো আমি যে কাজটা করব, ডেল্টা টি কনভলিউশন অফ ডেল্টা টি এটা আগে বের করব। তো এটা সমান আমি ধরে নিচ্ছি কত, ওয়াই টি ধরে নিচ্ছি, এবং এইটা বের করার জন্য আমি এটার জন্য আলাদা একটা প্রপার্টি দিয়ে আমি বের করে কিন্তু দেখাইছি অলরেডি। সো আমি সেই প্রপার্টিটা ইউজ করার চেষ্টা করব। তো এটা আসলে দুইভাবে করা যায়, দুটো প্রপার্টি দিয়ে করা যায়। একটা হচ্ছে আমার এক্স অফ টি কনভলিউশন ডেল্টা টি, এটা দিয়েও করতে পারি, অথবা অন্য সিস্টেমেও করা যায়। আমি দুটো প্রসেসই দেখিয়ে দিচ্ছি। আমি যদি এই যে এইটাকে টাইম শিফটিং ছাড়া, অর্থাৎ এক্স অফ টি কনভলিউশন অফ ডেল্টা টি, এটা ইকুয়াল টু আমরা জানি যে আমার আসে এক্স অফ টি, এটা দিয়ে করলে এক লাইনে হয়ে যায়। তাহলে দেখুন
এটা কিন্তু এটাকে যদি আমি এক্সটি ধরি আর এটা তো ডেল্টা টি আছেই, সো সেই ক্ষেত্রে আমার এটাকে এক্সটি ধরছি, এক্সটি কনভলিউশন অফ ডেল্টা টি মানে এক্সটি, আউটপুট হচ্ছে এক্সটি, সো এখানে এক্সটির ভ্যালু হচ্ছে ডেল্টা টি, অর্থাৎ এটা কনভলিউশন করলে আসলে ডেল টি আসবে। ঠিক আছে, এটা একটা প্রসেস। অথবা আপনার যদি এই প্রসেস হঠাৎ করে মাথায় নাও আসে, আমি সহজে এই যে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন মিলায় যে প্রপার্টিটা, সেই প্রপার্টিটা অ্যাপ্লাই করে সহজে বের করতে পারি। কিভাবে দেখুন, উভয় সাইডে আমি ডিফারেন্সিয়েশন করব dyt ডিভাইডেড বাই dt, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে ডেল টি কনভলিউশন অফ d del t ডিভাইডেড বাই dt। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখুন dyt ডিভাইডেড বাই del t dt, এটাতে আরো জটিল হয়ে যাচ্ছে উল্টা। আচ্ছা, এটাতে এক কাজ করি, এটাকে xt মনে করি, না প্রথমটাকে ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশন তো দুই সাইড থেকেই করা যায়, অর্থাৎ প্রথমটাকে ডিফারেন্সিয়েশন করবো, পরেরটা ফিক্স রাখবো, d del t ডিভাইডেড বাই dt কনভলিউশন অফ del t। তাহলে দেখুন আমার সামথিং ইন্টু ডেল্টা টি, তার মানে এটাই আসবে আমার রেজাল্ট, d del t ডিভাইডেড বাই dt। এখন যদি উভয় সাইডে আমি ইন্টিগ্রেশন করি, উভয় সাইডে যদি আমি এখন ইন্টিগ্রেশন করি, তাহলে বেসিক্যালি এটা আসে y অফ t, যেহেতু ডিফারেন্সিয়েশন উল্টা ইন্টিগ্রেশন, তো ইন্টিগ্রেশন করলে ddt কেটে যাবে, কেটে গিয়ে শুধু yt থাকবে, আর এই সাইডে ddt কেটে গিয়ে del t আসবে, আলটিমেটলি রেজাল্ট সেম। অর্থাৎ আমি বেসিক্যালি ডেল্টা টি কনভলিউশন অফ ডেল্টা টি, এটাকে লিখতে পারতেছি কত, সিম্পলি ডেল্টা টি লিখতে পারতেছি। তো দেখুন নেক্সট আমি যে কাজটা করব, আমাদের ডেল টি কনভলিউশন ডেল টি সমান আমরা ডেল টি পাইলাম, সো এখন আমি এই প্রপার্টিটা ইউজ করব, অর্থাৎ আমার লাগবে ডেল টি মাইনাস 0.5 কনভলিউশন অফ ডেল টি মাইনাস 0.5, তো এটা ইকুয়াল টু, এটা আসলে ওয়াইটি, এই ওয়াইটি, সো এই ফরম্যাট অনুযায়ী আমাদের ওয়াই হয়ে যাবে ডেল, এবং টি মাইনাস, দেখুন টি ওয়ানের ভ্যালু 0.5, সো 0.5 লিখলাম, এবং টি টুর ভ্যালু হচ্ছে 0.5ই আছে এখানে, সো ফাইনাল রেজাল্টটা আমার দাঁড়াচ্ছে ডেল টি মাইনাস 1.5 মিলায় 1, সো এটা হবে আমার রেজাল্ট। তো হয়ে গেল আমাদের 4 নাম্বার প্রবলেম। এবার দেখি 5 নাম্বার প্রবলেমটিতে আমার কি বলছে। তো 5 নাম্বার প্রবলেমটি একটি ব্লক ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হয়েছে যে x অফ t, এটা যদি আমার দুই ভাগে বিভক্ত হয়, একদিকে চলে গেল আমার h1t এবং আরেক দিকে চলে গেল আমার h2t, যাওয়ার পরে এটা বেসিক্যালি এই দুটো সিগন্যালকে যোগ করলো, যোগ করে এটা আমাকে আউটপুট দিল y অফ t। ঠিক আছে, এবং h1t সমান বলা হয়েছে 2 del t plus 2 minus 3 del t plus 1, h2t টা বলা হয়েছে আমার কত, del t minus 2, এবং x of t সমান বলা হয়েছে u of t। দেন আমাকে বের করতে বলছে হলো এনার্জি অফ yt ইজ ইকুয়াল টু হোয়াট, এরকম একটি কোশ্চেন আমাকে দিছে। এটা হলো আমার 5 নাম্বার কোশ্চেন, 5 নাম্বার প্রবলেম। সো আমরা যে কাজটা করব, এখানে আসলে করব, এখানে যে ফরম্যাট আছে সেই ফরম্যাট অনুযায়ী এটাকে ভ্যালুগুলো বসাবো। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি xt-টা h1t এর সাথে, আবার xt-টাই h2t এর সাথে অ্যাড হচ্ছে, তারপরে সেটা ফাইনালি যাচ্ছে yt-তে। তাহলে yt-টা আমার বেসিক্যালি কি হচ্ছে দেখুন,
x1 convolution of x1t convolution of h1t প্লাস x1 তো না, এটা xt কনভলিউশন অফ h2t। তো এখানে আমরা দেখতে পাচ্ছি xt হচ্ছে বেসিক্যালি আমার কনভলিউশন হলো, তার কারণ হচ্ছে এগুলো সব হচ্ছে এলটিআই সিস্টেম, লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম, যার কারণে আমি এগুলোকে কনভলিউশন আকারে লিখতে পারি। সো এখন যে কাজটা করতে পারি যে আমার এই দুটোকে কনভলিউশন করতে হবে, তাহলে আমার h1tটা আগে লিখলে ভালো হইতো, কারণ xtটা তো আসলে ইউটি, xt হচ্ছে আমার ইউটি। সো ইউটি কনভলিউশন অফ h1tটা কত, 2 del t plus 2 minus 3 del t plus 1। del t plus 1 প্লাস আমার কত দাঁড়াচ্ছে xt ht, xt হচ্ছে আমার ut কনভলিউশন অফ h2t, h2tটা কত del t minus 2। এখন দেখুন এইখানে আমি একটা প্রপার্টি ইউজ করতে পারি, সেটা হলো আমার ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, অর্থাৎ এটার সাথে এটা একবার কনভলিউশন মাইনাস এটার সাথে এটা কনভলিউশন। সো এটা আমি অ্যাপ্লাই করছি, ut কনভলিউশন অফ 2 delta t plus 2 মাইনাস ut কনভলিউশন অফ 3 delta, সেই 3টাকে সামনে লেখা যায়, কনস্ট্যান্ট জিনিসকে আসলে সামনে আনা যায়, সো এটাকেও সামনে আনি আমি, 2 delta, তাহলে 3 ut delta t plus 1। আর এটা তো সরাসরি দেখুন এই যে এই ফর্মুলাতে যাচ্ছে, xt কনভলিউশন অফ ডেল্টা t minus t naught ইকুয়াল টু xt minus t naught, মানে এটা আসতেছে u অফ t minus t naught। এবং ফাইনালি এখান থেকে দেখুন 2, এটাও আবার এই প্রপার্টিতে যাচ্ছে, সো সেই প্রপার্টি অনুযায়ী এটা দাঁড়াচ্ছে u অফ t plus 2 মাইনাস 3, এটা দাঁড়াচ্ছে u অফ t plus 1 প্লাস u অফ, এটা t minus t naught লিখছি, ভুল লিখছি, t minus 2, u অফ t minus 2। সো এত কিছু করে আমার ওয়াইটিটা আমি পাইলাম। এরপরে আমার এটার এনার্জি বের করতে হবে, তো এনার্জি বের করতে হলে তো আমার এনার্জি ফর্মুলাতে নিতে হবে, তার জন্য আসলে এটার কার্ভটা আমার লাগবে, কার্ভটা কেমন হবে সেটা আমার দেখতে হবে। 2u t plus 2 minus 3u t plus 1 plus u t minus 2। সো আমি যে কাজটা করতে পারি যে এখান থেকে এগুলো ভ্যালু তো দেয়া ছিল, আমি এটা আঁকানোর চেষ্টা করব দেখে দেখে। তাহলে দেখুন আমার এই সাইডে যদি আঁকাই, আমি দেখতে পাচ্ছি t plus 2, দ্যাট মিনস মাইনাস 2 পয়েন্টে একটা কিছু হতে পারে, তারপর t plus 1, সো মাইনাস 1 পয়েন্টে মাইনাস 2 আর একটু চাপিয়ে নিই, মাইনাস 2 মাইনাস 1, এরপরে দেখতে পাচ্ছি t ইকুয়াল টু 2, মাইনাস 2 যেহেতু এটা প্লাস 2 বোঝাবে, তাহলে 0 এই 2। ঠিক আছে, এখন দেখুন এই টাইপের সিগন্যালের জন্য আমি যেভাবে এর আগেও আমি দেখিয়েছি যে এই টাইপের সিগন্যাল থেকে গ্রাফ কিভাবে করা যায় বা গ্রাফ থেকে এই সিগন্যালটা কিভাবে করা যায়, সো সেই টেকনিকটা আমি ফলো করব যে 2u t plus 2, অর্থাৎ এইখান থেকে শুরু, মাইনাস 2 থেকে কাউন্ট শুরু, এবং যেহেতু ইউনিট স্টেপ ফাংশন বলছে, সো আমার অবশ্যই এখানে ইউনিট স্টেপের আকারে এটাকে তুলতে হবে। সো আমি এই যে t ইকুয়াল টু মাইনাস 2 পয়েন্টে এটা বেড়ে যাবে, বেড়ে গিয়ে ইউনিট স্টেপ ফলো করবে, পুরোটা যাইতে পারবে না কারণ এরপরে আবার মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, এবং এইখানে ভ্যালুটা কত দেখতে পাচ্ছি 2, দ্যাট মিনস ইউনিট স্টেপের সাথে 2 মাল্টিপ্লিকেশন হয়েছে, অর্থাৎ অ্যামপ্লিটিউডটা হবে 2। ফাইন, তাহলে 2 হইলো, এরপরে আমার কি বলতেছে মাইনাস 3u t plus 1, অর্থাৎ মাইনাস 1 পয়েন্টে আরেকটা কি বলা যায় যে একটা চেঞ্জ আসবে। সো মাইনাস 1 পয়েন্টে বেসিক্যালি কি চেঞ্জ আসবে, আমার এখানে মাইনাস 1 দিচ্ছি, মাইনাস 1 পয়েন্টে এটা কত ভ্যালু দেখতে পাচ্ছি মাইনাস 3, দ্যাট ইজ প্লাস হলে আমার আপওয়ার্ড হয়, আর মাইনাস হলে এটা কি হয় ডাউনওয়ার্ড হয়ে যাবে। তো ডাউনওয়ার্ড হয়ে এই পুরোটুকুর ভ্যালু হবে হচ্ছে মাইনাস 3, এই যে এইটুকুর ভ্যালু হচ্ছে মাইনাস 3, দ্যাট মিনস নিচে নেমে দেখুন এটা প্লাস 2 ঘর আছে,
তার মানে নিচের দিকে আরো এক ঘর নামতে হবে। সো এই বরাবর এটা হচ্ছে আমার বেসিক্যালি -1, এই ভ্যালুটা হচ্ছে আমার -1, এইখানেই দেখাচ্ছি -1। তাহলে এটা যেতে থাকবে সামনের দিকে, এখন যেতে থাকবে, যেতে যেতে আমার টি ইকুয়াল টু 2 পয়েন্টে এটার ভ্যালুটা কত হয়ে যাচ্ছে 1। সো 1 মানে +1 মানে এটা আপওয়ার্ড হবে, অর্থাৎ 2 পয়েন্টে এটা আপওয়ার্ড হয়ে যাবে। কতটুকু আপওয়ার্ড হবে দেখুন, ভ্যালু হচ্ছে 1। সো এটা -1 থেকে এক ঘর উপরে, দ্যাট মিনস এক ঘর উপরে মানে -1 + 1 0, অর্থাৎ এটা 2 এর পর থেকে এইভাবে 0 আকারে ফলো হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার এই যে এইখানে যা আসলো সেটা অনুযায়ী গ্রাফটা। তো আমি এখানে একটু মার্ক করে দিচ্ছি, এটা হচ্ছে আমার yt, আর এদিকে হচ্ছে আমার কি t, ytt। এখন দেখুন আমি এনার্জিটা ক্যালকুলেশন করব এই গ্রাফটা দেখে দেখে, তাহলে আমি আমার যে কাঙ্ক্ষিত রেজাল্ট সেটা আমি পেয়ে যাব। তো এর আগে তো আমি এনার্জির ফর্মুলাটা দেখিয়ে দিয়েছিলাম এনার্জি সিগন্যাল করানোর সময়। সো সেই ফর্মুলাই ইউজ করব, ই অফ ওয়াই অফ টি, এভাবে লিখলাম সংক্ষেপে। তো ফর্মুলাটা কি, -ইনফাইনাইট টু +ইনফাইনাইট ওয়াই অফ টি এর মডুলাস তার উপর স্কোয়ার ইন্টু ডিটি, এটা হচ্ছে আমার ফর্মুলা। সো আমি বসাই, আমার -ইনফিনিটি থেকে দেখুন -2 পর্যন্ত কোনো ভ্যালু নাই, এটাকে ভাগ করে দিই। -ইনফিনিটি থেকে কত, -2 পর্যন্ত ভ্যালুটা হচ্ছে 0, 0 এর উপর স্কোয়ার হলে 0 স্কোয়ার ডিটি, প্লাস -2 থেকে আমি দেখতে পাচ্ছি -1 পর্যন্ত ভ্যালুটা +2 ভ্যালু, তাই 2 এর উপর স্কোয়ার ডিটি, প্লাস তারপরে কত, -1 থেকে +2 পর্যন্ত ভ্যালুটা আমার হচ্ছে -1, তাহলে -1 এর উপর স্কোয়ার ইন্টু ডিটি, তারপরে আবার 2 থেকে ইনফাইনাইট পর্যন্ত আমার ভ্যালুটা আবার 0। আমার এখন -ইনফাইনাইট থেকে এই যে -ইনফাইনাইট থেকে +ইনফাইনাইট পর্যন্ত ইন্ডিকেশন নেওয়া হয়ে গেল। তাইলে জিরোর ইন্ডিকেশন করলে তো আসলে 0ই হয়। সো এটা 0 প্লাস এটা 4, আর ইন্ডিকেশন করলে এটা টি হয়, এটা -1, এটা নিচে -2, প্লাস এটা আসে +1, সো এটা আসে শুধু টি, 2 -1, তারপরে এটা আবার 0। সো এটা হিসাব করলে আমার দেওয়া আছে 4 ইন্টু -1 -2 মানে +2, প্লাস 2 -1 মানে +1 প্লাস 0। তাহলে এটা 2 থেকে একবার দিলে 1 ইন্টু 4 4 যোগ 2 6, আর একে 7 এনার্জি, তাহলে জুল। ঠিক আছে, এটার অ্যান্সার হবে 7 জুল, এটা অ্যান্সার হবে আমার 7 জুল। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই ক্লোজ করছি, ধন্যবাদ সবাইকে।